আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের এসএসসি আইসিটি এর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে মাদ্রাসা বোর্ডে যে 2019 সালে যে কোশ্চেনটা এসেছিল সেটার আমরা একটু সলিউশন দেখব। তাহলে দেখো, এই কোশ্চেনটা তোমাদের এসেছিল এবং এখানে কোশ্চেনটা মোটামুটি একটু ইজি ছিল। তাহলে চলো আমরা আগে সলিউশন করে দেখি। প্রথমত এসেছে ক্যারি বিট কাকে বলে। আচ্ছা, ক্যারি বলতে আমরা কি বুঝি? যেটা হাতে থাকে, তাই তো? তাহলে আমরা বলতে পারি হাতে যে অতিরিক্ত বিট বা হাতে যে বিটটা থাকে সেটাকে ক্যারি বিট বলে, এটা একটা বলতে পারি। অথবা এটাকে যদি তুমি আরেকটু ব্যাখ্যা করে বলতে চাও তাহলে তুমি বলতে পারো মূল বিটের অতিরিক্ত যে বিট, অর্থাৎ মূল বিটের বাইরে অতিরিক্ত যদি একটি বিট থাকে তাহলে সেটা কি হয়ে যায়? ক্যারি বিট হয়ে যায়। অথবা সংক্ষেপে বলতে পারো অতিরিক্ত বিট অথবা যে বিট হাতে থাকে সেটাই হচ্ছে আমার কি ক্যারি বিট। নর্মালি তোমরা জানো, দেখো 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত? 0 থাকে, হাতে কত থাকে? 1, তাহলে 1টা হচ্ছে আমার কি ক্যারি বিট, তাই না? তাহলে মূল বিটের বাইরে অতিরিক্ত যে বিটটা থাকে বা অতিরিক্ত যে একটি বিট থাকে সেটাকে আমরা কি বলতেছি? ক্যারি বিট বলতেছি। তাহলে আমরা কি করতে পারবো? এভাবে আমরা ডেফিনেশনটা দিতে পারবো, সংক্ষেপে ওটাই বলে দিব। ওকে, দেন তারপরে বলছে দেখো বুলিয়ান ধ্রুবক কাকে বলে। আচ্ছা, বুলিয়ান নর্মালি ধ্রুবক বলতে কি বুঝি? যেটা হচ্ছে কনস্ট্যান্ট, যেটা পরিবর্তন হয় না বা অপরিবর্তনশীল যেটাকে আমরা বলছি। তাহলে আমরা বুলিয়ান ধ্রুবক কাকে বলছি? তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় যদি কোনো রাশির মান এরকম হয়, মনে করো একটা রাশি নিলাম আমি, মনে করো হচ্ছে এক্স নিলাম। তাহলে কোনো একটা রাশির মান যদি কি হয়? 0 হয়, অথবা যদি ওই রাশিটার মান কি হয়? 1 হয়, তাহলে তাকে কি বলতে পারি আমরা? বুলিয়ান চলক বা ধ্রুবক। তাহলে তোমরা বলতে পারো, আমি আবার বলছি ডেফিনেশনটা বলি, তাহলে তুমি বলতে পারো সাধারণভাবে ম্যাথমেটিক্স প্রক্রিয়া বা গাণিতিক প্রক্রিয়ায় কোনো রাশির মান যদি কি হয়? অপরিবর্তনশীল থাকে তাহলে তাকে ধ্রুবক বলে। তাহলে বুলিয়ান ধ্রুবক কি জিনিস? তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় কোনো রাশির মান যদি শুধুমাত্র 0 অথবা 1 দ্বারা নির্দেশ করে তাহলে তাকে কি বলে? বুলিয়ান ধ্রুবক বা কনস্ট্যান্ট বলে। তাহলে উদাহরণ দিব, মনে করো কোনো একটা রাশি নিলাম হচ্ছে এক্স এর মান যদি শুধুমাত্র 0 হয় অথবা 1 হয় তাহলে আমি এই এক্সকে কি বলবো? বুলিয়ান ধ্রুবক বা বুলিয়ান কনস্ট্যান্ট বলবো। ওকে, তাহলে বুলিয়ান কনস্ট্যান্টের ব্যাপারটা গেল। এবার দেখো 2 নম্বর গ নম্বরে যে কোশ্চেনটা এসেছিল দৃশ্যকল্প 1, এটা ফাংশন দেওয়া আছে। ফাংশনটাকে আমরা কি করব? গেটের সাহায্যে দেখাবো। এটা খুবই সহজ কোশ্চেন এবং তুমি চাইলে এটা 2 মিনিটে এটা শেষ করে ফেলতে পারো। তাহলে দেখো আমরা লিখে ফেলি, কি দেওয়া আছে ফাংশনটা? এ প্রাইম বি প্লাস হচ্ছে এসি প্লাস বিসি। আচ্ছা, এটাকে যদি আমরা লজিক গেটের সাহায্যে দেখাতে চাই তাহলে আমরা কি নিব? ভ্যারিয়েবল এখানে আছে 3টা, তাহলে একটা এ, আরটা নিব হচ্ছে বি, আরটা কি আছে? সি এর ঘর আছে, তাই না? তাহলে আমরা কি করব? দেখো এ প্রাইমের সাথে বি গুণ আছে, তাহলে এখান থেকে আমি এ নিয়ে গিয়ে একটা নট গেট দিব। এখানে কিন্তু তোমাকে বলে নাই যে তুমি মৌলিক গেট দিয়ে করো অথবা যৌগিক গেট দিয়ে করো, এখানে কোনো কিছুই বলা নাই। তার মানে তুমি যে কোনো গেট ইউজ করে এটা করতে পারো। তাহলে এখানে এ থেকে নিয়ে গেলে আমরা এ প্রাইম পাবো, তার সঙ্গে বি গুণ আছে, তাহলে আমরা বি নিয়ে যাই। গুণ করার জন্য আমরা জানি যে অ্যান্ড গেট ব্যবহার করা হয়। তাহলে এ প্রাইম বি দিব, আবার কি যাচ্ছে? এ সি, তাহলে এখান থেকে এ নিয়ে যাব, এখান থেকে সি, যদি আমি এটাকে গুণ করি তাহলে আমি পাবো হচ্ছে এসি। আবার দেখো এখানে বি এবং সি গুণ আছে, তাহলে বি এবং সি যদি নিয়ে যাই তাহলে এখান থেকে আমরা বি এবং সি গুণ করব, তাই না? এবং দেখো এদের মাঝে কি আছে? যোগ আছে। তাহলে এই 3টা যেহেতু যোগ হয়ে গেছে তাহলে এই 3টাকে আমরা এক জায়গায় নিয়ে এসে যোগ করে দিব। আর আমরা জানি যোগ হচ্ছে কোন গেটের কাজ? অর গেটের কাজ, যেটা দেখতে অনেকটা এরকম মাছের লেজের মতো বাঁকা, তাই না? তাহলে এখানে আমি কি পাচ্ছি? এই 3টা এখানে যোগ হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে লিখতে পারি এ প্রাইম বি প্লাস এসি প্লাস হচ্ছে বিসি। খুবই সহজ একটা কোশ্চেন ছিল। অর্থাৎ একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটাকে আমরা গেটে দেখালাম আর কি। এবং গেটে দেখানোর জন্য কোনো যেহেতু গেট নির্দিষ্ট করে দেওয়া ছিল না, অর্থাৎ তুমি মৌলিক গেট অর্থাৎ অ্যান্ড অর নটও দেখাইতে পারো, ন্যান্ড নটও দেখাইতে পারো। যেহেতু মৌলিক গেট দেখানো ইজি, সুতরাং আমরা এটা মৌলিক গেট দিয়ে দেখালাম। তাহলে এবার চলো আমরা ঘ নম্বরটাকে যদি সলভ করি, তাহলে দেখো দেখি কি বলছে ঘ নম্বরে। ঘ নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে দৃশ্যকল্প 1 এটার কথা বলছি, যেটা আমরা এখন দেখলাম, এবং দৃশ্যকল্প 2 সঙ্গতিপূর্ণ কিনা, অর্থাৎ দৃশ্যকল্প 1 এবং 2 এর মাঝে তুমি কোনো মিল খুঁজে পাও কিনা। যদি মিল খুঁজে পাও তাহলে হচ্ছে সঙ্গতিপূর্ণ, আর যদি না পাও তাহলে সঙ্গতিপূর্ণ না, বাদ এদের মধ্যে কোনো মিল নেই। তাহলে আমরা চলো দৃশ্যকল্প 1 তো আমরা জানি এটা হচ্ছে আমার দৃশ্যকল্প 1। তাহলে আমরা এক কাজ করি, দৃশ্যকল্প 2টা নিয়ে একটু কাজ করি। দেখো দেখি, তাহলে তুমি পরীক্ষা যখন অ্যান্সার করবা ঘ নম্বর দিয়ে তাহলে লিখবা যে দেওয়া আছে দৃশ্যকল্প 2 দিয়ে
পারলে এই চিত্রটা এখানে দিয়ে দিবা, দিয়ে এখানে একটা মান বের করবা। দেখো দেখি এখানে আমরা কি পাই, তাহলে এখান থেকে আমরা দেখব এখানে এ আর বি যোগ হয়ে যাচ্ছে, তার মানে এ প্লাস বি পাবো। আর এদিক থেকে দেখো এ এসে এ প্রাইম হয়ে যাচ্ছে, তাই না, এ প্রাইম হয়ে যাচ্ছে, আর এখানে সি আসতেছে, তাহলে এ প্রাইম প্লাস হচ্ছে সি। আচ্ছা, তাহলে আমরা লিখে ফেলি, এখান থেকে আসতেছে এ প্লাস বি, আচ্ছা, এবং আরেকটা কি পাচ্ছি এ প্রাইম সি, তাই না, এ প্রাইম প্লাস সি, এবং এ দুইটার মাঝখানে কি হয়ে যাচ্ছে যোগ, এটা কি গুণ আসছে, আমরা এখানে গুণের গেট দিব, তাই না, এটা ডট চিহ্ন দিতে পারো, অথবা তুমি চাইলে এটাকে ব্র্যাকেট করে নিতে পারো তোমার সুবিধার্থে। তাহলে যদি গুণ আসছে চলো ওকে গুণ করে দেই, এ দিয়ে এ কে গুণ করলে, এ প্রাইমকে গুণ করলে এ প্রাইম প্লাস হচ্ছে এ দিয়ে সি কে গুণ করলে এ সি প্লাস এ প্রাইমের সঙ্গে কি হয়ে যাবে বি প্লাস বি দিয়ে সি প্রাইম, তাই না। আচ্ছা, তোমরা জানো এটা এ দিয়ে এ প্রাইমকে গুণ করলে কত হয় 0 হয়, বি দিয়ে বি প্রাইম সি দিয়ে সি প্রাইম, এটার মান হচ্ছে 0। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি 0 এসি প্লাস হচ্ছে এ প্রাইম বি প্লাস হচ্ছে বিসি। আচ্ছা, এটাকে যদি আমরা এভাবে সাজাই নেই তাহলে কি আসে দেখো, এ প্রাইম বি প্লাস হচ্ছে এসি প্লাস হচ্ছে বিসি। এটা হচ্ছে আমার দৃশ্যকল্প 2 আর এটা হচ্ছে দৃশ্যকল্প 1। তাই দেখো তো এই দুটোর মধ্যে কোনো মিল খুঁজে পাও কি না। দেখো এটা ছিল দৃশ্যকল্প 1, এই যে এখানে দেওয়া ছিল, এবং এটা হচ্ছে দৃশ্যকল্প 2 যেটা লজিক সার্কিট ছিল। এখান থেকে আমরা ফাংশনটা বের করে এটাকে সিম্পলিফাই করলাম আর কি। সিম্পলিফাই করে দেখতেছি যে এইটাকে আসলে সিম্পলিফাই করলে এটা পাওয়া যায়। তার মানে আমরা বলতে পারি এই লজিক গেট এবং আসলে লজিক ফাংশন এই দুটো আসলে সঙ্গতিপূর্ণ বা এদের মধ্যে মিল যথেষ্ট রয়েছে। সুতরাং আমরা ডাইরেক্ট বলে দেবো যে যেহেতু দৃশ্যকল্প 1 হচ্ছে এটা এবং দৃশ্যকল্প 2ও হচ্ছে একই জিনিস, তাহলে আমরা বলে দিব দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 সঙ্গতিপূর্ণ রয়েছে বা এদের মধ্যে মিল রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের মাদ্রাসা বোর্ডে 2019 সালের কোশ্চেনটা আমরা সলিউশন করলাম। তো আমরা পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, এবং তুমি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো কোন কোশ্চেনগুলো তোমাদের বেশি কঠিন লাগে, সেটা আমরা আগে সলভ করে ট্রাই করব। আর এভাবে আমি টার্গেট নিয়েছি তোমাদের HSC ICT এর সবগুলো কোশ্চেনে আমি সলিউশন দিব ইনশাআল্লাহ। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।